ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم، والصلاة والسلام على النبي المكرم الذي أوتي جوامع الكلم ومكارم الشيم، وعلى آله وأصحابه الذين هم هداة الطريق الأمم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم. وقال الله عز وجل آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد. محمد بگو اے برادر کہ ذکرش خداوندی ذکرش کثیرا. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. اللهم صل وسلم وبارك عليه. সবাই একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, ঐতিহ্যবাহী বাইতুর রশিদ জামে মসজিদের পরিচালনা পরিষদ, সম্মানিত মুরব্বিয়ান, মুসল্লিয়ান কেরাম, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া। পবিত্র জুমাবার সৈয়দুল আইয়াম জাতীয় দিবস, মুসলমানদের জন্য ঈদের দিন, আজকের এই দোয়া কবুলের মুহূর্তে আমরা সবাই আল্লাহর ঘরে ইবাদত বন্দেগীর নিমিত্তে হাজির হতে পেরেছি। দিল খুলে, জবান খুলে সবাই একটু শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমরা যে পয়গম্বরের উম্মত হয়েছি, যার পয়দা হয়েছে মহান রব্বুল আলামিনের
ইচ্ছা তাকে তৈরি করা, এর মানে হলো মহান রব্বুল আলামিন তাকে তৈরি করেছেন নবীজির ইচ্ছায়। কামাতাসা খুলিকতা কামাতাসা। হাসান বিন সাবেত বলছেন, নবীজির কবি হাসান বিন সাবেত, খুলিকতা কামাতাসা, যে নবীকে আল্লাহ পাক তৈরি করেছেন নবী যেমন চেয়েছেন তেমন করে। সেই মহান পয়গম্বরের উম্মত হতে পেরে দিল খুলে সবাই পড়ে নেই আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা পবিত্র রজব মাসের আজ প্রায় শেষের দিকে চলে এসেছি। রজব মাস ইসলামী ইতিহাসে, ইসলামী শরিয়ায় এক গুরুত্বপূর্ণ মাস। এ মাসেই সংগঠিত হয়েছিল বিশ্ব নবীর মেরাজ, যে মেরাজকে কেন্দ্র করে বহু জল্পনা কল্পনা। কেউ আছেন মেরাজের তারিখ নিয়ে সমস্যায়, মেরাজের তারিখ নির্ধারণই করতে পারতেছেন না। কেউ রয়েছেন মেরাজ ভয় নেই, অস্বীকার করছেন একদল। আবার কেউ রয়েছেন মেরাজে নবীজি আল্লাহকে সরাসরি দেখেছেন, কেউ বলছেন না ফুয়াদ দিয়ে দেখেছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মত, অন্তরের দ্বারা নবীজি দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে। বিফুয়াদিহি, নবীজির কলবের দ্বারা, ফুয়াদের দ্বারা আল্লাহ পাককে দেখেছেন। তো সেই মহাবিশ্বয় মেরাজ সংঘটিত হয়েছিল এই রজব মাসের 27 তারিখ। নবীজির বয়স তখন 52 বৎসর। নবীজি নবুয়তের পরে এই হিজরত করলেন। হিজরতের 5ম হিজরিতে মেরাজ সংঘটিত হয়েছে। ইমাম জুহুরি বলছেন, সাথে সাথে এই মতকে সমর্থন করেছেন ইমাম নববী রহমতুল্লাহ আলাই। ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলছেন 5ম হিজরিতে নবীজির মেরাজ সংঘটিত হয়েছে। তো যা হোক, এই মেরাজ একটা বিশাল মিরাকেল, নবীজির মুজিজা। এই মুজিজাটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের শুরুতে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই যে শুরুটাই বলে দিচ্ছে নবীজির মেরাজটা ছিল একটি আশ্চর্যজনক বিষয়। কেমন আশ্চর্য সেটা নবীজি বর্ণনা করতেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রিওয়ায়াত করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবায় শোয়া ছিলেন। আর তাবরানী শরীফের ভিতরে এসেছে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্বনবী শায়িত ছিলেন। ইমাম ওয়াকিদি বর্ণনা করেন, নবীজি তখন ফানায় কাবায় ছিলেন বা নিজের ঘরের ভিতরে ছিলেন। এই দুইটা মতই সেখানে উল্লেখ করা হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নিজের ঘরে ছিলেন। তবে 4টা মত পাওয়া গেল। মেরাজ যখন সংগঠিত হয়েছে, আল্লাহর হাবিব 1 নম্বরে উম্মে হানির ঘরে ছিলেন, 2 ফানায় কাবায় ছিলেন, 3 হাতিমে কাবায় ছিলেন, অথবা নবীজি ছিলেন নিজের ঘরে। তো এই এতগুলো মত কোথায় ছিলেন তাহলে নবীজি? নবীজি কোথায় ছিলেন তার জবাব হলো, আল্লাহর হাবিবের ওই সময় শুধু নয়, কোরাইশদের অভ্যেস ছিল, আদত ছিল, কোরাইশ বংশের সবাই রাতের বেলায় বাইতুল্লাহর চতুষ্পাশে আশপাশে ঘুম যেতেন। এই বাইতুল্লাহকে তারা এত মহব্বত করতেন, বাইতুল্লাহর প্রতি তাদের এত টান ছিল, তারা সবাই বাইতুল্লাহর চতুর্দিকে ঘুমাতেন বিভিন্ন জায়গায়। তো নবীজির বিশ্রামের জায়গা ছিল উম্মে হানির ঘর। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কে ছিলেন? কিছু আলেম অসাবধানতাবশত এখানে মিস্টেক করে ফেলেন, বলে ফেলেন যে পিকি হিস্ট্রির মতো ঐতিহাসিকরা তারা বলেন নবীজি উম্মে হানি এক মহিলার ঘরে ছিল। তো এই মহিলা কে ছিল? মানুষের মনে সন্দেহ তৈরি করার জন্য এমন বর্ণনা মেরাজের ব্যাপারে নিয়ে আসা হয়েছে। নাউজুবিল্লাহ। উম্মে হানি ছিলেন নবীজির দুধ মা।
দুধ বোন ছিলেন। তো এই যে দুধ সম্পর্কীয় সম্পর্ক, সেই দুধ সম্পর্কীয় সেই সম্পর্কর সাথে সে কিভাবে নিসবতে মুহাররামাত এটা দুধের দ্বারা সাব্যস্ত হয়ে যায়, সেটা কি তার জানা নেই। এজন্য বলবো, অসাবধানতায় মুখ পিছলে এমন কথা বলা ঠিক না যেটা নবীজির শানের উপর আঘাত করে, আল্লাহর হাবিবের শানের উপর যেন আঘাত না হয়। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটাও ছিল শিয়াবে আবি তালেবের কাছে। তাহলে দেখা গেল নবীজির ঘর বলতে নবীজি ওই জায়গায় বিশ্রাম করতেন, বাইতুল্লাহর চতুষ্পার্শ্বে রাতের ঘুমাবার জায়গাটা ওই জায়গাটাই ছিল। প্রমাণ হয়ে গেল, নিজের ঘর বলল, শিয়াবে আবি তালেব বলল, উম্মে হানির ঘর বলল, সব ঠিক আছে, সব একই জায়গায়। বলেন আলহামদুলিল্লাহ। নবীজি ওখান থেকে মেরাজ সংগঠিত হয়েছে নবীজির। তো এরপরে হাতিমে কাবার যে বিষয়টা, হাতিমে কাবায় নবীজি কিভাবে আসলেন, আল্লাহর নবী বলেন, আমি অর্ধেক ঘুমন্ত অর্ধেক জাগন্ত অবস্থায় দেখলাম আমার ঘরের ছাদ মোবারক, ছাদটা উঠে গেল। ঘরের ছাদ উঠে যাওয়ার পর এই জায়গায় 3 জন মানুষ অবতরণ করলেন। 3 জন মানুষের সুরতে অবতরণ করলেন, আমি চিনতে পারলাম না। তো এখানে বুখারী শরীফের আরেক রাওয়ায়াত হচ্ছে, হযরত জিবরিল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম এর একটু আগে নবীজির সাথে দেখা করে গেছেন। এরপরে এই 3 জন এসেছেন ওই ছাদ উন্মুক্ত করার জন্য। এরা ছাদ উন্মুক্ত করে নবীজির ঘর মোবারকে ঢুকে পড়লেন। ঢুকে জিজ্ঞেস করছেন, নবীজি ওখানে একা ছিলেন না, আরো 3 জন ছিল, আরেক বর্ণনায় 2 জন। এই 2 জন কে ছিলেন? নবীজির পাশে 2 জন শায়িত ছিলেন, নবীজি মাঝে শোয়া ছিলেন। পাশে যে 2 জন শায়িত ছিলেন, একজন ছিলেন হযরত জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা, অন্যজন ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। এই 2 জনের মাঝে নবীজি শোয়া ছিলেন। একজন জাফর বিন আবু তালেব আর একজন হামজা। এই 2 জনের মাঝে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 3 জন বলতেছেন যে আজকে কাকে নিয়ে যাওয়া হবে, আমরা কাকে নিতে এসেছি। তো একজন বলল কি, যে এই লোকটা মাঝে শোয়া তাকে নেওয়া হবে। তো মাঝে শোয়া কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনারা ছাদ উন্মোচন করতে গেলেন কেন? এজন্যই আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে 53 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আইয়ুযানা লাকুম। তোমরা আল্লাহর নবীর ঘরে ঢুকবে না অনুমতি ছাড়া। ঘরে ঢুকতে হলে অনুমতি লাগবে। আল্লাহর নবীর ঘরে অনুমোদন ছাড়া ঢোকা যাবে না। শুধু তাই না, সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। যারা নাকি আপনাকে হুজরার বাহির থেকে, কামরার বাহির থেকে ডাকে, আকসারুহুম লা ইয়াকিলুন। এদের অধিকাংশই জানে না, বোঝে না, ওদের জ্ঞান নেই। আপনার সম্মান বোঝার মতো জ্ঞান ওদের এখনো পয়দা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে বুঝায় দিলেন, নবীজিকে ঘরের বাহির থেকেও ডাকা যাবে না, যেমনি নবীজিকে আবার অনুমোদন ছাড়াও নবীর ঘরের মধ্যে ঢোকা যাবে না। দুটোই আয়াত দ্বারা প্রমাণিত হয়ে গেল। ফেরেশতারা এখন ঢুকবেন কিভাবে? তারা এইবার যেটা ঘর না, সেই ঘরের ভিতরে ঢুকবেন। ঘর বলা হয় না ওইটাকে যেটার ছাদ নাই। সুবহানাল্লাহ। এজন্য ছাদ উঠে ফেললেন, ছাদ খুলে ফেললেন ঘরের, কারণ এটা ঘর না, এখন আর অনুমোদন লাগবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। ছাদ ছাড়া ঢুকে গেছেন। ছাদ যেহেতু নাই, উপর থেকে অবতরণ করলে অনুমোদনেরও দরকার নেই। আর দরজা দিয়ে ঢুকলে
তখন অনুমতি নিয়ে ঢুকতে হবে। এখন তো উপর থেকে হচ্ছে। আর একটা বিষয় এখানে লুকায়িত, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দেখায় দিতে চান, আমি মেরাজের মাধ্যমে আল্লাহর হাবিবকে এমন আশ্চর্যজনক বিষয় দেখায় দেব, এটা সূচনাই করব আশ্চর্য দিয়া। ঘরের ছাদ এমন একটা শক্ত বিষয়, যেটাকে উন্মুক্ত করে আবার যেমন ছিল তেমন লাগাই দিলাম, প্রমাণ করে দিলাম আজকে যা ঘটবে সব আশ্চর্যজনক ঘটনা ঘটবে। নবীজিকে নিয়ে আসলেন, মাঝের লোকটাকে নিয়ে আসলেন। মাঝের যে লোক, তিনিই হলেন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। হুজুরকে নিয়ে আসলেন, হাতিমে কাবায় নিয়ে আসলেন। হাতিমে কাবায় নিয়ে এসে আল্লাহর হাবিবকে একটু বসালেন। নবীজির ঘুম তখনও কাটেনি, নবী আরেকটু ঘুমিয়ে পড়লেন। আমার নবী হাতিমে কাবায় ঘুমিয়ে পড়লেন, অতএব বুখারী শরীফের রিওয়ায়াতও মিলে গেল, আমার নবীজি হাতিমে কাবায় ঘুমন্ত ছিলেন। সুবহানাল্লাহ, সব ঠিক হয়ে গেল। আর কোনো সমস্যা আছে? নেই। আল্লাহর হাবিব হাতিমে কাবায় ওই ঘুম ঘুম অবস্থা, এ অবস্থায় উঠিয়ে হযরত জিবরিল আমিন উঠিয়ে তার সিনা সাক করলেন, ওপেন হার্ট সার্জারি করলেন। সুবহানাল্লাহ। আজকে ওপেন হার্ট সার্জারি নবীজির থেকে এই সিনা সাককে গবেষণা করে আবিষ্কার করা হয়েছে। উপর থেকে, বক্ষের উপর থেকে নাভির নিচ পর্যন্ত ফেরে ফেললেন। কি করলেন? ফেরে নবীজির কলব মোবারক বের করে স্বর্ণের একটা পাত্রে তস্তরির ভিতরে রেখে দিলেন। এরপরে ওই তস্তরির ভিতরে নবীজির কলবকে জমজমের পানি দিয়ে ধৌত করলেন। কিসের পানি? জমজমের পানি। তাহলে জমজমের পানির মূল্য এত বেশি। আল্লাহু আকবার। এরা তো সব আসমান থেকে এসেছেন ফেরেশতাগণ, আরশে আজিম থেকে এসেছেন, আল্লাহর হুকুমে এসেছেন। তাহলে ফেরেশতাগণ কেন হাউজে কাউসার নিয়ে আসলেন না? হাউজে কাউসারের পানি নিয়ে আসলেই তো হতো। এজন্য কেউ কেউ বলেছেন হাউজে কাউসারের পানির চেয়েও জমজমের পানির মূল্য অনেক বেশি। কারণ হাউজ কাউসারের পানি দিয়ে তো নবীজির কলব ধৌত করা হয়নি, আল্লাহর হাবিবের কলব মোবারক ধৌত করা হয়েছে জমজমের পানি দ্বারা। বলেন না সুবহানাল্লাহ। আবে জমজম, এই জমজমের পানি আল্লাহর হাবিব এর কলব মোবারককে ফেরেশতা হযরত জিবরাইল আমিন সাথে মিকাইল আলাইহিস সালাম বিধৌত করলেন। কি দিলেন এটার ভিতরে? এই কলব মোবারকের ভিতরে কি ঢুকায়া দেওয়া হবে? এলেম ঢুকায়া দিলেন, আর ঈমান ঢুকায়া দিলেন। কলবের মধ্যে ঈমান ঢুকায়া দিলেন, আর মগজের ভিতরে ঢুকায়া দিলেন এলেম। আরেক বর্ণনায় ঈমান আর হিকমত দিয়ে পূর্ণ করে দিলেন। মনে রাখবেন, ঈমান থাকে কলবে, আর জ্ঞান হিকমত থাকে মাথার মগজে। এই দুইটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিসের ভিতরে না বলে হাদিসের ভিতরে চলে এসেছে। আল্লাহর হাবিবের কলব মোবারকের ভিতরে এলেম এবং ঈমান দ্বারা পূর্ণ করে দেয়া হলো। কলবের ভিতরে ঢুকায় দিলেন ঈমান, আর মগজের ভিতরে ঢুকায় দিলেন ইলম। এলেম আর ঈমান দিয়ে পরিপূর্ণ করে দেয়া হলো নবীজির কলব আর মগজ মোবারক। এ দুটা পূর্ণ হয়ে গেল। বন্ধুগণ, এখন এই যে স্বর্ণের পাত্র ব্যবহার করা তো জায়েজ নেই। কি বলেন, জায়েজ আছে? হ্যাঁ, আমার নবীজির জন্য কেন ব্যবহার করা হলো স্বর্ণের পাত্র, তাও মেরাজ রজনীতে? স্বর্ণের পাত্র নবীজিকে কেন দেওয়া হলো? কলব মোবারক কেন ওই স্বর্ণের পাত্রের মধ্যে রাখা হলো? এমন প্রশ্ন আমাদের মনের ভিতরে যদি চলে আসে, তার জবাব হলো স্বর্ণের পাত্র দেয়া হয়েছে। এই স্বর্ণের পাত্র তো নবীজি ব্যবহার করেন নাই, এটা তো ফেরেশতারা ব্যবহার করেছেন। আর ফেরেশতারা তো এই দুনিয়াবি লোক নয়, তারা তো হলেন ফেরেশতারা আসমান জগতের, ঊর্ধ্ব জগতের। জোরে বলেন ঠিক কিনা? অতএব তাদের জন্য জায়েজ। এরপরে যদি বলেন না, কেমন যেন লাগে, জবাব হলো এই দুনিয়ায় যখন স্বর্ণ ব্যবহার হারাম হয়েছে, সেটা অনেক পরে, মেরাজের পরে হারাম হয়েছে।
ওই যে সময় নবীজির কলব মোবারক দৌত করা হয়েছে, ওই সময় স্বর্ণ ব্যবহার হারাম ছিল না। তাহলে ঠিক আছে, ব্যবহার করা ঠিক হয়েছে। এবারে আরো যদি আপনি বলেন মানতে আপনার কষ্ট, তাহলে সরাসরি মুহাদ্দিসিনে কেরাম বলে দিবেন যে এই বিষয়টা আখিরাতের বিষয়ের সমতুল্য। সুতরাং এখানে আর স্বর্ণ নিয়ে আপনার আর কোনো প্রশ্নই নাই, ঠিক কিনা বলেন? কারণ ফেরেশতাদের বিষয় ইসরা মিরাজ হবে, অলৌকিক বিষয় নবীজি দেখবেন, বিষয়টা গায়েবের ভিতরেও চলে যেতে পারে। অতএব আপনি আর এখানে প্রশ্ন করলে আর এগুতে পারবেন না। সুতরাং বুঝে গেল নবীজির কলব মোবারক ওই যে স্বর্ণের তস্তরির ভিতরে ফেরেশতা দৌত করলেন, কোনো সমস্যা তার দ্বারা তৈরি হয়নি, আলহামদুলিল্লাহ। এবারে নবীজির ইসরা শুরু হবে কোথার থেকে? আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ, পবিত্রতা এই মহান সত্তার, যিনি তার আব্দকে, যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, রাতের এক অংশে ভ্রমণ করিয়েছেন। মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন যেই মহান সত্তা। এই যে ভ্রমণ, এই ভ্রমণ কাহিনী রব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কোরআন শরীফের ভিতরে বর্ণনা করেছেন। সুতরাং যদি কেউ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত অস্বীকার করে, এই লোকটা কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? আরো জোরে বলেন, কাফের হয়ে যাবে, ঈমান থাকবে না, কারণ সে কোরআনকে অস্বীকার করলো। আল্লাহর কোরআন বলছে নবীজি মসজিদে হারাম থেকে শুরু করে একবারে মসজিদে আকসা পর্যন্ত রাতের এক অংশে ভ্রমণ করেছেন। সুতরাং এই অংশকে যদি কেউ অস্বীকার করে, সে ডাইরেক্ট কাফের হয়ে যাবে, কোরআনকে অস্বীকার করার শামিল হয়ে যাবে। ভ্রমণ শুরু করলেন, শুরু করবেন কিসে? গাড়িতে না রকেটে? নবীজির জন্য বোরাক হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ, কি হাজির হলো? বোরাক। এখন নবীজি শুধু বোরাক ব্যবহার করছেন মেরাজ রজনীতে না, 5টা বাহন ব্যবহার করেছেন। কয়টি? 5টা। 1 নম্বরে বোরাক, 2 নম্বরে জিনা, 3 নম্বরে রফরফ, 4 নম্বরে আজনিহাতুল মালাইকা, ফেরেশতাদের ডানা, 5 নম্বরে জানাহু জিবরাইল, হযরত জিবরিল আমিনের ডানা। 5টা বাহন নবীজি ব্যবহার করেছে মেরাজ রজনীতে। সর্বপ্রথম বোরাক, এটা কেমন দেখতে? এটা ঘোড়ার চেয়ে, ঘোড়া আর খচ্চর, আর এক বর্ণনা হলো খচ্চর আর গাধা এর মাঝ বরাবর। খচ্চর আর গাধা এর মাঝ বরাবর, উঁচু না নিচু না, মিডিয়াম একটা প্রাণী। নবীজি যখন বোরাকে উঠবেন তখন নাড়াচাড়া শুরু করলো, এটা নড়তেছে। সে মনে হয় যেন নবীজিকে বহন করবেন, এই আনন্দেই নড়তেছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই নড়াচড়াটা ছিল তার আনন্দের নড়াচড়া। কেউ যদি ব্যাখ্যা করে নবীজিকে দেখে সে এটা অস্বীকার করছে, নিবে না তাকে পিঠে, এই বর্ণনা ভুল বর্ণনা। সঠিক বর্ণনা হলো নবীজিকে দেখে তার হৃদয় উদ্বেলিত হয়ে গেল। তাহলে এই কি বোরাকের আবার হৃদয় আছে নাকি? তার ভিতরেও তো একটা আনন্দ আছে, ঠিক কিনা বলেন? সে আনন্দে উদ্বেলিত হয়ে গেল, যে কারণে সে নড়াচড়া করতে লাগলেন। আল্লাহর হাবিব তার পিঠে উঠবেন, জিবরিল আমিন বললেন, জানো তুমি নড়তেছ, কে উঠবে তোমার পিঠে? এখন তোমার পিঠে আরোহণ করবেন বিশ্ব সভার সভাপতি, 2 জাহানের সম্রাট নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরোহণ করবে। থেমে গেলেন, নবীজি আরোহণ করলেন। এবার সে রওনা দিয়েছে। বোরাক কেমনে যায়? দৃষ্টি সীমা যত দূর, তার পদক্ষেপ তত দূর। চোখের সীমানায় যত দূর পাওয়া যায়, এক পা থেকে আর এক পায়ের দূরত্ব তত দূর।
পা ফেলতেছেন দৃষ্টিসীমায়। অনেকক্ষণ চলার পরে জিবরিল আমিন বললেন, হুজুর একটু নিচের দিকে তাকান, পাহাড়ি অঞ্চল, আশেপাশে পাহাড়। নিচের দিকে তাকিয়ে দেখেন সাদা পাথর বেষ্টিত একটা এরিয়া। নবীজি বললেন, এটা তো সাদা পাথর বেষ্টিত এরিয়া। জিবরিল আমিন বলেন, এটি কি আপনি চেনেন? বলে, না আমি চিনি না। এটার নাম ইয়াসরিব, পরবর্তীতে এটার নাম হবে মদিনাতুল মুনাওয়ারা। এখানে আপনার হিজরত হবে। নামেন এই জায়গায়, 2 রাকাত নামাজ আদায় করে নেন। সুবহানাল্লাহ। নেমে পড়লেন, নামাজ আদায় করলেন। অন্য হাদিসে এসছে, ইয়াসরিব যাওয়ার আগেই নবীজি পথিমধ্যে এক বৃদ্ধকে দেখলেন, বুড়া মানুষ। এই বৃদ্ধ নবীজিকে ডাকতেছিলেন, নবীজি তার ডাকে সাড়া দিলেন না। একটু সামনে গিয়ে দেখলেন আর একজন মহিলা তাকে ডাকতেছেন, সুন্দরী এক মহিলা। নবীজি ওই সুন্দরীর দিকেও তাকালেন না এবং তার ডাকেও সাড়া দিলেন না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসরিব এসে 2 রাকাত নামাজ আদায় করলেন। এ হলো বর্ণনা। তো এখানে সর্বপ্রথম যে বৃদ্ধকে দেখলেন, এই বৃদ্ধ ছিল এই উম্মতের বৎকারদের একটা সুরত। যারা আমল ফাঁসিকি আমল করবে তাদের একটা আকৃতি ওই জায়গায় দাঁড়িয়েছিল। নবীজি সেই দিকে ভ্রুক্ষেপ করেননি। সামনে যে সুন্দরী রমণী, এই রমণী ছিল দুনিয়ার একটা রূপ। আর দুনিয়া, এই দুনিয়ার দিকেও নবীজি ভ্রুক্ষেপ করেননি। যদি ভ্রুক্ষেপ করতেন উম্মতে মুহাম্মদী সব দুনিয়াদার হয়ে যেত। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ আমার উম্মত কত বেহেশতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, অনেক অনেক হবে। তখন তিনি একটু মনের ভিতরে তৃপ্তি পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দেখো মুসা, তোমার যে উম্মত বেহেশতে যাবে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি, হাজার নয় লক্ষ গুণ বেশি, কোটি গুণ বেশি, অনেক বেশি উম্মতে মুহাম্মদী বেহেশতে যাবে। হাসরের মাঠে 120 কাতার মানুষ হবে। এর মধ্যে 80 কাতার মানুষ উম্মতে মুহাম্মদী হবে, যারা বেহেশতে যাবে। 120 কাতারের 80 কাতার উম্মতে মুহাম্মদী। সুতরাং আমাদের মর্যাদা কম না বেশি? মর্যাদা বুঝতে হয়। নিজের মর্যাদা যে না বুঝে তার চেয়ে হামাকত কেউ থাকতে পারে না, ঠিক কিনা বলেন? নিজের মর্যাদা বুঝতে হয়। মর্যাদা না বুঝলে মানুষও তাকে মর্যাদা দেয় না। নিজের মর্যাদা নিজে বুঝলে তার আচরণ, তার বিহাব, তার কাজ, তার আমল সেইভাবে সাজানো, গুছানো এবং সুন্দর হবে। বন্ধুগণ, ইয়াসরিব থেকে নবীজি এইবার রওনা করলেন, আবার বোরাকে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। আলহামদুলিল্লাহ। বাইতুল মুকাদ্দাস এমন একটা জায়গা, আল্লাহ নিজে বলছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। বাইতুল মুকাদ্দাস এমন এক ফজিলতপূর্ণ স্থান, যেই বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে আমি বরকতময় করে দিয়েছি। কারণ কি বরকত আল্লাহ দিয়েছেন? ওই বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে একজন আর দুইজন নয়, অগণিত পয়গম্বরদের মাজার, কবর মোবারক রয়েছে। এজন্য আল্লাহ বলছেন, এই বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে আমি বরকতময় করে রেখেছি। আর ওই বাইতুল মুকাদ্দাসে নবীজি যখন পৌঁছলেন, বোরাক থেকে অবতরণ করলেন। এইবার বোরাক কোন জায়গায় রাখবেন? বোরাক কি পালাইয়ে যাবে নাকি? কথা বলেন, পালাইয়ে যাবে? যেই বোরাক নবীজিকে নিয়ে আসলেন এত দূর, এখন বোরাক পালাইয়ে যাওয়ার প্রশ্নই তো আসে না। এখন সেইটাকে আবার বাঁধতে হবে কেন? জিবরিল আমিন বললেন, এই জায়গায় হাত দেন। বাইতুল মুকাদ্দাসের একটা জায়গায় হাত দিলেন, দেয়ালের মধ্যে দেখা গেল ইটটা ফাঁকা। সুবহানাল্লাহ। ফাঁকা ইট ফাঁকা হয়ে আছে। প্রশ্ন করলেন, জিবরিল ভাই
কেন ইটটা ফাঁকা হয়ে আছে? জিবরিল আমিন উত্তর দিলেন, ও গো আল্লাহর হাবিব শুনে নেন, এই জায়গায় সকল পয়গম্বর বোরাক বেঁধেছেন। সব পয়গম্বর এই জায়গায় বোরাক বেঁধেছেন। আপনার বোরাক না বাঁধলেও সমস্যা নাই, কিন্তু পয়গম্বরদের সুন্নত পালন করা দরকার। সমস্ত পয়গম্বর বাচ্চা, আপনি সেই সুন্নত জিন্দা করেন। এজন্য নবীজি পূর্বের পয়গম্বরদের সুন্নতকে জিন্দা করার জন্য বোরাককে ওই জায়গায় বেঁধে দিলেন। এখনো সেই জায়গাটা সংরক্ষিত আছে, ঠিক কিনা বলেন? বাইতুল মুকাদ্দাস ঢুকি দেখেন অনেক মানুষ, কাউকে চিনছেন না নবীজি। সুবহানাল্লাহ। কারোর সাথে পরিচয় নাই তো। জিবরিল আমিন বললেন, এই জায়গা নাই, সামনে চলেন, সামনে চলেন। সামনে আসলেন, জায়গা নাই, শুধু ইমাম সাহেবের জায়গাটা খালি। জিবরিল আমিন কানের কাছে মুখ লাগায় বললেন, হুজুর আজকে ওই জায়গাটা আপনার, যান ওখানে যান, ইমাম হতে হবে আপনাকে, ইমামতি করতে হবে। ইমামতি করলেন, নামাজ পড়লেন। নামাজ আদায়ের পরে জিবরিল আমিন এসে বলতে লাগলেন, হাবিব জানেননি আপনি কারা আপনার পিছে নামাজ আদায় করেছে? আল্লাহর নবী বললেন, না তো, আমি বুঝতে পারলাম না। আল্লাহর নবীকে জিবরিল আমিন বললেন, আপনার পিছনে সমস্ত পয়গম্বরগণ আজকে নামাজ আদায় করেছে। আপনি ইমামুল মুরসালিন। আপনি কি হাদিসটা বুখারী শরীফের সহিহ হাদিস, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? সমস্ত পয়গম্বরগণ আমার নবীর পিছনে নামাজ আদায় করলো। অতএব নবীরা মরে গেছে? বিশ্বাস করেন কেন করেন? যখন এই বয়ানটা ছাড়ে এটা বলবেন, নবীরা মরে গেছে, আমার নবীকে মরা নবী বলে, জিন্দা না। কাদের উদ্দেশ্য কি? ওদেরকে ধরেন, ওরা কারা, ওদের ইজমটা কি, ওরা চায় কি? নবীর শান কমাতে চায়। এই তো, নবীদের শান কমাতে পারবে? জোরে বলেন, পারবে? দোস্ত, আপনার মর্যাদা বাড়িয়ে দিয়েছি আমি আল্লাহ। কে বাড়াই দিয়েছে? নবীরে মরে গেছে, আমার নবী ইমামতি করে না। ইমামতি করলেন, সব পয়গম্বর নবীজির পিছনে দাঁড়ায় গেল। সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। কয়টা হাদিস আছে? 26 জন সাহাবী নবীজির মেরাজের বর্ণনা দিছে। কতজন? 21 জন হলেন পুরুষ সাহাবী, 5 জন মহিলা নারী সাহাবী। এরা রিওয়ায়াত করছেন, মেরাজের বর্ণনা দিচ্ছেন তারা। তাহলে 26 জন সাহাবী ভুল বলছেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আজকে মেরাজ কি কেন্দ্র করেই প্রমাণ হয়ে গেল নবীরা কবর শরীফে জিন্দা। সুবহানাল্লাহ। এবং নবীজি ইমামুল মুরসালিন এটাই প্রমাণ করলো সমস্ত পয়গম্বরগণ জিন্দা। শুধু আমার নবী নয়, সমস্ত পয়গম্বরগণ জিন্দা। হায়াতুন নবী সাব্যস্ত হয়ে গেল। কি সন্দেহ আছে কারো? যার সন্দেহ আছে তার সন্দেহ নিয়ে এসে থাকুক, তার সাথে আমার কোনো কথা নেই। আহলে সুন্নাত ওয়াল জামাতেরও এ নিয়ে কোনো ফাইট নেই, ঠিক কিনা বলেন? আমরা বলতেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর শরীফে জিন্দা। তার দলিল, ডকুমেন্ট, নবীজি এই যে ইমামতি করলেন, সমস্ত পয়গম্বররা নবীজির পিছনে নামাজ আদায় করলেন। নামাজ শেষ, দেখেন মসজিদের ভিতরে একটা জমায়েত হয়েছে। মসজিদের এক পাশে, এক কর্নারে সব জামায়াত। নবীজি বললেন, জিবরাইল ভাই এখানে কি হচ্ছে? বলে এইখানে একটা কনফারেন্স হবে। কিসের কনফারেন্স? বলে আপনাকে স্বাগতম দেওয়া হবে। সভাপতি কি? আদম আলাইহিস সালাম। সেক্রেটারি ইব্রাহিম খলিলুল্লাহ। উপস্থাপনা করবেন ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। উপস্থাপনা করতেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি মারহাবা দিলেন, আমার নবী আপনার নবীকে মারহাবা দিলেন, স্বাগতম দিলেন, সবার সামনে পরিচয় করিয়ে দিলেন। বললেন, হাজিরিন, এই মুহূর্তে আপনাদের সামনে মূল্যবান নসিহত পেশ করবেন আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম বক্তব্য দিয়েছেন।
এরপরেই নবীজির বক্তব্য, সর্বশেষ বক্তব্য দিবেন ইব্রাহিম খলিলুল্লাহ। আমার নবীজি বক্তব্য দিলেন, বক্তব্য শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনারা সবাই বক্তব্য শুনলেন, একটু মন্তব্য করেন, বক্তব্যটা কেমন হয়েছে। পয়গম্বরদের থেকে কেউ কেউ দাঁড়িয়ে বলবেন, এত চমৎকার উপস্থাপনা আমরা জীবনে আর শুনি নাই। আমার নবী জামিউল কালিম ছিলেন, নবীজির বক্তব্য সাজানো গুছানো ছিল। নবীজির বক্তব্য শুনে সবাই আশ্চর্য। আল্লাহর হাবিবের বক্তব্য শুনে মানুষ মুসলমান হয়ে গিয়েছে। নবীজির বক্তব্য শেষ। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম সবার কাছে প্রশ্ন করলেন, আর সবার পক্ষ থেকে কেউ কেউ বলতে লাগলেন, এত চমৎকার সুনিপুণ শব্দ গাঁথুনি আমরা আর শুনি নাই। আরেকজন দাঁড়িয়ে বললেন যে তার যে এই শব্দ গাঁথুনি এত চমৎকার হয়েছে, আমার মনে হয় আমি হুঁশি ছিলাম না, আমি বেহুশ হয়ে গিয়েছি। একজন নবী বললেন, এত চমৎকার নবীজির উপস্থাপনা। এবার সর্বশেষ ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়ে বলেন, আমার সন্তান, কলিজার টুকরা সন্তান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার এই সন্তানের আজকের বক্তব্যই প্রমাণ করলো সে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। তার বক্তব্যই প্রমাণ করে দিয়েছে তিনি সব নবীর সেরা পয়গম্বর এবং সবচেয়ে দামি পয়গম্বর। এটা আজকে প্রমাণ হয়ে গেল, সবার থেকে স্বীকৃতও হয়ে গেল। তার যেমন বক্তব্য ভালো, যার বক্তব্য যত ভালো, তার উপস্থাপনা যত ভালো, তাতে প্রমাণ করে তার ব্যক্তিত্ব, তার পাণ্ডিত্য তত বেশি। ঠিক কিনা বলেন? এজন্য ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যুক্তি দিতে তিনি বাধ্য হলেন, আমার সন্তান সেরা পয়গম্বর, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। চিল্লায়ে কোন আলহামদুলিল্লাহ। এবারে হুজুরের উর্দু আকাশে যাত্রা শুরু হবে, রওনা দিবেন উর্দু আকাশে। বোরাকে আবার চললেন জিবরিল আমিন সহ। আল্লাহ রাব্বুল আলামিন এইবার ব্যবস্থা করে দিলেন, জিনার ব্যবস্থা করে দিলেন, যেটা এক প্রকার লিফটের মতো। কিসের মতো? লিফট। বলে বোরাক আবার লিফটে চড়ে কিভাবে? হ্যাঁ, বোরাক লিফটে চড়ে কিভাবে? এটা তো এমনি তার গতি সম্পন্ন। এটা এমন লিফট, দুনিয়া থেকে এক সিঁড়িতেই তাকে আসমান পর্যন্ত উঠিয়ে নেওয়া হয়েছে একটা নেই। সুবহানাল্লাহ। এমন লিফট ছিল সেটা জিনা। এই জিনায় করে নবীজি বোরাকের পিঠে আছেন, চলে গেলেন আসমানে। প্রথম আসমানের দরজায় করাঘাত করলেন। জিবরিল আমিন করাঘাত করার সাথে সাথেই ওখান থেকে জবাব আসলো, কে? বললেন, আমি জিবরাইল। আচ্ছা, আপনার সাথে যে, তাকে কি পারমিশন দেওয়া হয়েছে? বলে, হ্যাঁ দেয়া হয়েছে। প্রথম আসমানের দায়িত্বে যিনি, তার আন্ডারে 12,000 ফেরেশতা। কত হাজার? প্রত্যেক এক একজনের দায়িত্বে 1,00,000 ফেরেশতা আসমানের প্রথম গেটটা পাহারা দিচ্ছে। এখন একটু হিসাব টিসাব মিলিয়ে দেখা দরকার যে কতজন ফেরেশতা হয়। 12,000 তার দায়িত্বে, প্রত্যেকের আন্ডারে কত? 1,00,000। প্রত্যেক 12,000-এর এক একজনের দায়িত্বে কতজন? 1,00,000 ফেরেশতা গেট পাহারা দিচ্ছে। আল্লাহর হাবিবকে নিয়ে এবার জিবরিল আমিন ওই দারোয়ানকে বললেন প্রথম আসমানের, যে হ্যাঁ, তাকে অনুমতি দেওয়া হয়েছে। সাথে সাথে দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি প্রথম আসমানে ঢুকেই সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করলেন। আদম আলাইহিস সালাম বললেন, ইবনুস সালেহ, আমার সন্তান, আমার প্রিয় নেককার সন্তান, এ বলে সম্বোধন করলেন। দুজনার সাথে খুশ বিনিময় হলো, খুশ আমদেদ হলো, দুজনার ভিতরে ভাবের আদান প্রদান হলো। এখন প্রশ্ন করতে পারেন যে এরা তো বাইতুল মুকাদ্দাসে ছিল, ঠিক কিনা বলেন? তা আবার এখানে স্পেশাল কিসের দেখা? ওখানে তো সকল পয়গম্বর ছিলেন। যে বর্ণনা আছে 1,00,000 বা 2,24,000 পয়গম্বর, এটা নিয়ে হয়তো কিলোকাল আছে। আল্লাহর পয়গম্বর কতজন এটা আল্লাহই ভালো জানেন, ঠিক কিনা বলেন?
এটা নিয়ে কি লোকাল আছে, 1,24,000 না 2,24,000, এটা নিয়ে অনেক মন্তব্য আছে। কিন্তু পয়গম্বর যে অধিক, তাতে তো কোনো সমস্যা নাই, আছে নাকি? এই যে পয়গম্বর এত, এর ভিতরে একান্তভাবে কথা বলা, একান্তভাবে কাছে যাওয়া, এটা তো সম্ভব হয়নি। একান্তভাবে দেখা হচ্ছে এখন, সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমান গেলেন, ঠিক এইভাবে প্রশ্ন হলো, প্রশ্নের পরে আনসার, ঢুকলেন, সেখানে দেখা হয়ে গেল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এত সুন্দর চেহারা দেখে নবীজি আবির্ভূত হয়ে গেলেন। তামাম বিশ্বের যত সৌন্দর্য তার অর্ধেক দেওয়া হয়েছিল ইউসুফ আলাইহিস সালাম। প্রথম আদম আলাইহিস সালাম, এরপরে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করে আল্লাহ বুঝাইয়া দিলেন, আপনার উম্মত যা বেহেশতে ঢুকাবো ইউসুফ নবীর চেহারা দিয়ে ঢুকাই দেব। ইউসুফ নবীর চেহারা হয়ে যাবে সবার, এত চমৎকার চেহারা তাদের হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে কথা হলো, বিভিন্ন কথা, খুশআমদেদ, স্বাগতম। এরপর তৃতীয় আসমানে দেখা হয়ে গেল হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ইউসুফ আলাইহিস সালাম ভাই বলছেন, কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম বলেন নাতি কেমন আছেন? খুশআমদেদ দিলেন, নাতি বা নানা এরকমই বলছেন। জাদ্দুন অর্থ নানাও হয়, দাদাও হয়। জাদ্দুন অর্থ নানাও হয়, দাদাও হয়, উভয় বলছেন। এর কারণটা ছিল হযরত ইদ্রিস আলাইহিস সালাম সে জীবিত অবস্থায় বেহেশতে ঢোকার পারমিশন পেয়েছে। বেহেশতে কারো এই দুনিয়ার জীবন নিয়ে ঢোকা যাবে না, কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম ফেরেশতার সাথে দুস্তি করে তিনি বেহেশতের দরজায় ঢুকে গিয়েছিলেন। বেহেশতের দারোয়ান বলছেন, এখানে তো নিয়ম আছে, নিয়ম ছাড়া ঢোকা যাবে না। নিয়ম হলো, এই জায়গায় ঢুকতে হলে তার এই দুনিয়াবি জীবন নিয়ে সে ঢুকতে পারবে না, মৃত্যুর পরে এটা খুলে ঢুকলে আর বের হওয়া যাবে না। কিন্তু এখানে সিরিয়াল মেনটেন করতে হবে। এখানে সিরিয়ালে প্রথম যার নাম, তার নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে বেহেশতের দরজায় তিনি গিয়েছেন, মূল বেহেশতে ঢুকতে পারেননি। তিনি একটা বাহানা করে নিজের জুতা মোবারক রেখে বেহেশত থেকে এক দৌড় দিয়ে বের হয়ে আসছেন। ফেরেশতার সাথে আগেই কমিটমেন্ট করেছেন যে আমি বেহেশতে ঢুকবো না ঠিকই, আমি একটু দেখবো। ফেরেশতাও অঙ্গীকার করছেন তার সাথে, আমি তোমাকে কায়দা করে একটু ঢুকাবো আল্লাহর পারমিশন নিয়ে, আবার তুমি বের হয়ে যাবে। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতের মধ্যে ঢুকলেন আর বের হয়ে গেলেন। তো এজন্যই মূলত তিনি বলছিলেন জাদ্দি বা নাতি বা দাদা, এরকম বলছিলেন, ইবনি এরকম বলছেন। এই যে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হলো, এরপরে তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে গিয়ে সেখানে হযরত হারুন, চতুর্থ আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো। পঞ্চম আসমানে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো। এই যে পয়গম্বরদের সাথে দেখা হচ্ছে বাই সিরিয়ালি, এর মধ্যে মহান রব্বুল আলামিনের ইতিহাস। মহান রব্বুল আলামিন এখানে এই ইতিহাসই জানিয়ে দিতে চান যে এই জলিলুল কদর যে পয়গম্বর রয়েছে, তাদের মধ্যে যাদের সাথে এখন দেখা হচ্ছে তারা একটু বেশি জলিলুল কদর এবং সম্মানিত। সুবহানাল্লাহ। এদের সাথে স্পেশালি আল্লাহ রাব্বুল আলামিন দেখা করে দিচ্ছেন এবং তাদের সাথে ভাব বিনিময়, কথার বিনিময় হচ্ছে। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা আলোচনা কন্টিনিউ করব, ঠিক কিনা বলেন? অনেক সময় হয়েছে, আমরা মেরাজের উপর আলোচনা শুনছি, এক বিশাল বিস্ময়, মহাবিশ্বের এক মহাবিস্ময়। আমরা আলোচনা শুনবো ধারাবাহিক, আগামী জুমায় শুনবো। তার আগে বলে রাখি, এই রজব মাসে 26শে রজব দিবগত রাত্রে আমরা সেহরি খেতে পারি। একটা রোজা রাখা যায় কি যায় না? নবীজি যেই দিন মেরাজ গমন করেছেন, আমরা নফল রোজা রাখতে পারি তো, ঠিক কিনা বলেন? আর এই রজব মাস আসলে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা। রমজানের শুভ আগমন হচ্ছে,
এজন্য আমরা তো প্রস্তুতিও নিতে পারি, নফল রোজাগুলো রেখে রেখে আইয়ামে বীজের রোজাগুলো রাখতে পারি। সামনে আমরা 26শে রজব দিবগত রাত্রি অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে আমরা সেহরি খেয়ে শুক্রবার দিন, আগামী শুক্রবার রোজা রাখা যায় না? শীতের মৌসুম, রোজা রাখলে এই শীত হলো রবিউল মুমিনিন, মুমিনদের বসন্তকাল। কাদের বসন্তকাল? মুমিনদের বসন্তকাল। সুতরাং এই বসন্তকাল যেন আমাদের জন্য শীতকাল হয়ে না যায়। শীতে যেমন বিভিন্ন কাজে আমরা মুখ থুবড়ে পড়ি, আমলে আমরা যেন পিছিয়ে না পড়ি, শীতের যেন যে সুযোগ, এই সুযোগ আমরা হাতছাড়া না করি। এই সুযোগে রোজা রাখি, নফল বন্দিগি করি, এসবগুলো আল্লাহ অবারিত ধারা আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। তাহাজ্জুদের নামাজ পড়তে পারি বিশাল রাত্রি, ঘুমাইতে ঘুমাইতে আর শেষ হয় না। এরকম হয় কি হয় না? সবাই হয় না, সবাই মুখ খোলে না, তো এটা বুঝতে পারছি, কারণ অনেকেরই রাত্র 1টা 12টার আগে ঘুম হয় না, ঠিক কিনা বলেন? কারণ এখন যে মিডিয়া প্রযুক্তি, একদিন বলছিলাম সেই বানরের গল্প, বানর ধরার গল্প মনে আছে? বানর কিভাবে ধরে জানেননি? বানরের জন্য ধরার জন্য বাদাম নিয়ে যাওয়া হয়, বাদাম, এটা খাঁচার মধ্যে রাখা হয়। বানর ওই বাদাম খাইতে খাইতে খাঁচার মধ্যে হাত ঢুকাই দেয়, বাদাম খাইতেছে খাইতেছে, এক সময় হাত ঢুকে যায় আর ফাঁদ যিনি পাতেন সে ফাঁদ আটকায় দেয়, হাতটা আটকায় পড়ে। ঠিক ফেসবুক, টুইটার, আমাদের এই সমাজে যেগুলো চলছে, কি বলে ওই ইউটিউব, এগুলো দেখতে দেখতে ওই বানরের ফাঁদের মতো অবস্থা হয়ে যায়, ওখান থেকে আর ফেরত আসা যায় না, এমন ভাবে শিকার করে নেয় আর ফিরে আসা যায় না, ঠিক কিনা বলেন? এমন একটা অবস্থা হয়ে গেছে। আজকে এমন আকৃষ্ট আমরা হয়েছি, আমরা নিজেদের অস্তিত্ব পর্যন্ত ভুলে যাচ্ছি যে আমি মুসলমান, আমার একটা ধর্ম আছে, আমার একটা ঐতিহ্য আছে, আমি সবার মতো পারি না। কিন্তু সেই বোধটাও আমাদের থাকে না। এমনও হয় অনেক সময় হাঁটার পথে রাস্তার মধ্যে মোবাইল টিপে টিপে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে, ঠিক কিনা বলেন? অবস্থা ঘটছে অহরহ। তে ঘুমাবে কখন? এ অনলাইন দেখে দেখে আর ঘুম হচ্ছে না, 12টা 1টার পর ঘুমায়, তার তো তাহাজ্জুদ পড়া চিন্তাই করা যায় না, ঠিক কিনা বলেন? একটাই ঘুমাইলে তাহাজ্জুদ পড়বে কখন? এজন্য আগে ভাগে মুবাক্কারান, তুমি ঘুমিয়ে পড়ো সকাল সকাল, কুম মুবাক্কারান, ওঠো সকাল সকাল। এই 2টা কাজ যদি করতে পারো, কুন সালেহা, তুমি নেককার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এখনই আপনাদের সামনে